কিরম করে দেখাই, মানে আর এক ক্লায়েন্ট আবার কনফার্ম করে ফেলেছে তো। তারপর দেখাই আপনার, অসুবিধা নেই, আপনার পছন্দটা তো তাহলে বুঝতে পারবো। জি 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 জি, দেখেন দেখেন দেখেন, এটা রাখেন। ফার্স্ট ক্লাস। বাড়ির মধ্যে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমার নাম হচ্ছে মুকাম ঘটক, আমি ঢাকা থাকি। স্থায়ী নিবাস আছে ঝিকড়গাছা। আমাদের একটা ফেসবুক পেজ আছে পাত্রপাত্রীর সমাহার নামে। তো সেই পেজে একজন নক করেছিল, তার নাম হচ্ছে বাদশা মণ্ডল, তারে খুঁজ দিয়ে আইছি। ও আচ্ছা, আমি বর্ষা মণ্ডল। কাল রাতে মনে হয় আপনার লোকে আমার কথা হয়েছিল। জি স্যার, জি স্যার। আসেন আসেন। আপনার সাথে সে কে? সে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, সহকারী। ও আচ্ছা, ঠিক আছে, আসেন আসেন, সমস্যা নেই, আসেন বসেন। তার নাম হচ্ছে, এই তোমার স্যারের তোমার পরিচয় দাও। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার নাম বিলকিস খাতুন। স্যার আপনি যেন কোন দেশে ছিলেন? আরে স্যার বলবেন না তো, ভাই বলেন। সরি স্যার, আপনি বললেও আসলে আমি আপনার ভাই বলতে পারবো না, কারণ আমাদের কোম্পানির এটা স্যার নিয়মই নাই। স্যার যেই কথাটা বলতেছিলাম, আপনি যেন কোন দেশে ছিলেন? আমি ইতালিতে ছিলাম প্রায় 30 বছর। আচ্ছা স্যার। ব্যস্ততার কারণে বিয়েটা করা হয় নাই। না বুঝতে পারিছি, ইতালিতে 30 বছর থাকে হাড় পাকায় ফেলিছেন। একটা লোক ইতালিতে 30 বছর থাকিছে, সেটাই তো একটা বড় যোগ্যতা। তো স্যার আপনার কিরাম পাত্রী পছন্দ যদি আমাদের একটু বলতেন তাহলে খুব সুবিধা হতো। দেখতে সুন্দর, উচ্চতা থাকতে হবে 5 ফিট 5'6", আর ফর্সা, যত বেশি ফর্সা হয় তত ভালো, কারণ আমি তো কোনো যৌতুক নেব না। আমার দরকার একটা সুন্দরী ভালো মেয়ে। আর ওই বয়সটা একটু 20-এর কমে হলে ভালো হয়। অসুবিধা নেই, 20-এর কমেই হবে। আমাদের কাজে যেহেতু এটা, তো সেটা তো সেরকম করেই করতে হবে। আর ফর্সার কথা বলছেন, ফর্সা মেলা আছে আমাদের কাছে। তারপরে যদি আরও বেশি ফর্সা চান তো সেটাও অসুবিধে নেই। আমরা এই লাইনে কাজ করি তো, ওই মনে করেন যে মেয়েদের কিরম করে ফর্সা করতে হয় সেসব আমরা খুব ভালো করে জানি। আমরা মনে করেন নানানভাবে ফর্সা করিয়ে দিলে দেখেন তুমি ফর্সা করতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর কয়েকটা দেন একটু দেখুন। একটু ফর্সা কম হতে পারে, কিন্তু ফর্সা করে দেবো আমরা, ফর্সা করি। স্যার, এগুলো ঠিক আমার মানে চোখে ধরতেছে না। আপনি মানে আর একটু বেটার কিছু থাকলে আমরা দেখান। বেটার কিছু তো অবশ্যই আছে, কিন্তু কিরম করে দেখাই, মানে আর এক ক্লায়েন্ট আবার কনফার্ম করে ফেলেছে তো। তারপর দেখাই আপনার, অসুবিধা নেই, আপনার পছন্দটা তো তাহলে বুঝতে পারবো। জি 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 জি, দেখেন দেখেন দেখেন, এটা রাখেন। ফার্স্ট ক্লাস। এই ঘটক সাহেব, আমি এই মেয়ের বিয়ে করব, যত টাকা লাগে আমি দেবো। কি করছেন স্যার, একটু আগে কি করলাম? এক পার্টি তো কনফার্ম করে ফেলিছে, তাহলে কথা দিয়ে ফেলেছি। তারপরে সবচেয়ে ঝামেলা হচ্ছে যে এটা সম্ভব না, আসলে কনফার্ম করেছে তো। আরে শুনেন, আপনি কল দিয়া ওদেরকে না করে দেন, ওরা আপনাকে খুশি করতে কত টাকা দিব, তার 10 ডবল টাকা আমি দেবো আপনাকে। আমি এখনই পাত্রীর বাড়িতে যাচ্ছি, যাই, আবার নিয়ে যান। টাকা পয়সা তো বড় ব্যাপার না, হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে যে তারা পছন্দ করেছে। কিরাম করি কি করি বলো তো, আবার অ্যাডভান্সের টাকাও দিয়ে দিয়েছে। একটা ফোন দেন না। আচ্ছা শুনেন, কত দিচ্ছে আপনাকে অ্যাডভান্স? 10,000, 20,000, 50,000? 1 লাখ। কোনো অসুবিধা নাই, আমি আপনারা 1 লাখই দেবো, বসেন। গিলে ফেলিছে, গিলে ফেলিছে। ধরেন, আপনি কল দেন, আমি আগামীকালই বিয়ে করতে চাই।